কারণ তখনকার সমাজের মানুষদের 4 ভাগে ভাগ করা ছিল। এই সনাতন ধর্ম মানুষদের, আপনাদের, আমাদের 4 ভাগে ভাগ করে রেখেছিল। 1 হলো ব্রাহ্মণ, 2 হলো ক্ষত্রিয়, 3 হলো বৈশ্য, 4 হলো শুদ্ধ। ব্রাহ্মণ ব্রহ্মার মুখ থেকে এসেছে। ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, ব্রহ্মার বাহু থেকে এলো ক্ষত্রিয়, ব্রহ্মার উদর থেকে এলো বৈশ্য, আর ব্রহ্মার পা থেকে এলো শুদ্ধ। সেই জন্যে এই শুদ্ধ জাতির মানুষদের এক ঘরে করে রেখেছিল ব্রাহ্মণের সমাজ। কারা শুদ্ধ? যারা মুচি, যারা মেথর, যারা বাগদি, যারা হাঁড়ি, যারা কেওর, এদের ঘরে বলা হতো শুদ্ধ। এদের ঘরে পায়ের নিচে রেখা হয়েছিল। তাহলে বর্ণের শ্রেষ্ঠ কারা হলো? ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণরা অধিকার ছিনিয়ে নিল। অধিকারটা কি? না, আমরা ব্রহ্মার মুখ থেকে এসেছি, তাই আমরা মুখে মন্ত্র উচ্চারণ করব। যত ভারতবর্ষে দেব দেবী আছে সবার পুজো অর্চনা শুধু আমরাই করব। এছাড়া অন্য কোনো শ্রেণীর মানুষ ভগবানের কাছে প্রদীপ জ্বালার অধিকার তারা পাবে না। ভগবানের ঘরে প্রদীপ দেওয়ার অধিকার তাদের নেই। ভগবানের ঘরে ধূপ দেওয়ার কোনো অধিকার নেই। তাহলে ব্রাহ্মণরা অধিকার নিয়ে নিল কোনটে? যত দেব দেবী সব আমাদের, আমরা পুজো অর্চনা করব। ঠাকুরকে যদি দিতে হয় তো থালায় করে যা কিছু নিয়ে আসবে, সরাসরি তোমরা দিতে পারবে না। মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকবে, তোমরা যা কিছু নিয়ে এসেছো আমাদের ধরে দেবে, আমরা ভগবানকে দেবো, তোমাদের দেওয়ার কোনো অধিকার নেই। হরি বল, হরি বল। সমাজ গঠন হচ্ছে। ক্ষত্রিয়রা বলল আমরা বাহু থেকে এসেছি। বলুন, মানুষের যদি হাত কেটে যায় তাহলে কি নিজেকে নিজে রক্ষা করতে পারবে? ধরুন আপনার 2টো হাত কাটা গেল, আপনাকে কেউ মারতে আসলে আপনি আটকাতে পারবেন? পারবেন না। তাই ক্ষত্রিয়রা বলল আমরা বাহু থেকে এসেছি, যখন আমরা দেশকে শাসন করব, দেশকে আমি রক্ষা করব, দেশের জন্য আমরা যুদ্ধ করব, মারপিট কাটাকাটি খুনোখুনি সব আমরা। ক্ষত্রিয়। বৈশ্যরা বলল আমরা উদর থেকে যখন এসেছি মানুষের পেটের খাবারের ব্যবস্থা করব, আমরা ব্যবসা করব, বাণিজ্য করব, কৃষিকার্য করব, শস্য ফলাবো। ছোট জাতের মানুষ শুদ্ধ পায়ে থেকে এসেছে, তারা বলল আমরা কি করব? এই শোন, তোরা ছোট জাত, তোদের কোনো কাজ নেই। এই 3 শ্রেণী মানুষের বাড়িতে গিয়ে ঝাঁট দিবি, বাসন মাজবি, আমরা খেতে দিলে তবে তোরা খাবি। হরি বল, হরি বল। তাহলে সমাজটা কেমন গঠন ছিল ভেবে দেখুন একবার। ব্রাহ্মণ পাড়ায় মুচি যাবে না, মুচি পাড়ায় ব্রাহ্মণ যাবে না। এই যে আজকাল দিনের মার্কেটে সব শ্রেণীর মানুষ গিয়ে কেনাকাটা করছে, সব শ্রেণীর মানুষ গিয়ে বেচা কেনা করছে, কিন্তু তখন সমাজ এটা ব্রাহ্মণ পাড়ার দোকানপাতি, এখানে ছোট জাতের মানুষ কেনাকাটা করতে পারবে না। তাহলে দোকানপাতি সব সেগুলোও আলাদা। শুধু তাই নয়, ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি কোনো ছোট জাতের মানুষ শুনে ফেলতো, তাদের কানে তেল দিয়ে কান দুটোকে পুড়িয়ে দেয়া হতো। হরি বল, হরি বল। আপনার মাসির বাড়ি 5 কিলোমিটার দূরে,
কিন্তু ওই রাস্তায় যদি ব্রাহ্মণদের বাড়ি থাকতো, আপনি 5 কিলোমিটার ওই রাস্তা দিয়ে যেতে পারবেন না। কেন? আপনারা ছোট জাত, আপনাদের পায়ের ধুলো ব্রাহ্মণদের রাস্তায় পড়বে, এ চলবে না। তাহলে মাসির বাড়ি যাব কি করে? ব্রাহ্মণরা নিয়ম করলো, তোরা হাতে ঝেঁটা নিবি, গলায় ভাঁড় বাঁধবি। ঝেঁটা কি হবে? তোরা যে হেঁটে হেঁটে যাবি, পায়ের ধুলো রাস্তায় পড়বে, এ চলবে না। ঝাঁট দিতে দিতে তোরা যাবি, যেতে যেতে তোদের যে মুখে থুতু রাস্তায় পড়বে, চলবে না। ওটা ভাঁড়ে ফেলবি, তবে মাসির বাড়ি যেতে পারবি, নইলে পারবি। সমাজটা বুঝে নেন। এটা কখন? মহাপ্রভু যখন আসেনি তখনের সমাজ। এবার মহাপ্রভু এলো বাংলার মাটিতে। ছেলেটাকে আপনারা চেনেন সবাই, পরিচয় দিলে বুঝতে পারবেন। ছেলেটা জন্মের পরে নানান রকম কালার হয়ে যাচ্ছিল, কখনো লাল, কখনো সাদা, কখনো হলুদ। এবার ছেলে যদি নানান কালার হয়ে যায়, ছেলের মায়ের বড় চিন্তা। পাড়া প্রতিবেশী ছেলে দেখতে এলো, এসে বলল, ওই তোর ছেলে ঠিক হয়ে যাবে, ওকে নিম গাছের গোড়ায় রেখে দে, নিম গাছের হাওয়া লাগলে ছেলে ঠিক হবে। তাই নিম গাছের গোড়ায় রাখা হলো, ছেলে ঠিক হলো। পাড়া প্রতিবেশী চলে যাচ্ছে, ছেলের মা বলল, একটা নাম রেখে যা। প্রথম ছেলেটার নাম রাখা হলো কি? নিম গাছের গোড়ায় ঠিক হয়েছে, তাই ছেলেটার নাম কি হলো? আমি জানি, আমার চেয়ে আপনারা জানেন বেশি। তাহলে নাম নিমাই। তাই আজও পর্যন্ত দেখবেন নিম গাছ কাটার অধিকার নেই। কোনো ঠাকুরতানে যদি নিম গাছ থাকে, ও নিম গাছ তুমি কাটতে পারবে না। ওরা কারা নিয়ে যাবে? ব্রাহ্মণরা কেটে নিয়ে যাবে। ওটা ব্রাহ্মণদের অধিকার। নিম গাছের গোড়ায় ছেলে ঠিক হয়েছে, তোদের অধিকার থাকতে পারে না, ওটা আমাদের অধিকার। কি? তাহলে ওই ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে কি দেখলো? যে সনাতন ধর্মের মানুষ আছে, কিন্তু কেউ এক জায়গাতে নেই। সনাতন ধর্মের মানুষ আছে, কিন্তু এক জায়গাতে কেউ নেই। এটা বলে ব্রাহ্মণ পাড়া, এটা বলে মুচি পাড়া, ওটা বলে বাগদি পাড়া। কি সর্বনাশ! এ যদি ব্রাহ্মণ, মুচি, বাগদি এরা সবাই সনাতনী, এরা যদি একে অপরের দূরত্ব তৈরি করে, তাহলে সনাতন ধর্ম রক্ষা হবে কি করে? সনাতন ধর্মটাকে রক্ষা করতে গেলে এদের সবাইকে এক জায়গায় টেনে আনতে হবে। কারণ এই বাংলার মাটিতে সব আছে, গাছে গাছে ফুল ফুটে আছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে, নেই শুধু মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা। হরিবল। এটা শুধু নেই। তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা আনতে গেলে তাহলে এদের সবাইকে টেনে এক জায়গাতে আনতে হবে, তবে সনাতন ধর্মটা রক্ষা পাবে। কারণ একটা লাঠি যে সে ভেঙে দিতে পারে, 10টা লাঠি এক করে দিলে ভাঙার শক্তি হবে না। তাহলে তার জন্য মহাপ্রভু কি করলো? বাংলার মাটিতে একটা জায়গা তৈরি করলো, আর সেই জায়গাটার নাম কি হলো? হরিবাসর। এই সেই জায়গা হরিবাসর মহাপ্রভু টেনে আনলো এই হরিবাসরে। আর মহাপ্রভু নিজেকে স্বপ্ন দেখেছিল যে বাংলার মাটিতে আমি এমন একটা জায়গা করব, জাতি বর্ণ নির্বিশেষে মানুষ যখন এক জায়গায় বসে, তারা যখন একবার সিংহের মতো গর্জন করে জয়ধ্বনি করবে, সেটা মেঘের মতো গর্জন তৈরি হবে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে মহাপ্রভুর যেটা ইচ্ছা পূর্ণ করতে গেলে আমাদের সেইভাবে গর্জন করে জয়ধ্বনি দিতে হবে। তাই আগেরটা যে দিয়েছে সেই গর্জন উঠেছে। সেই জন্যে বলছি, যদি মহাপ্রভুকে যদি মেনে চলেন, তো আরেকবার জয়ধ্বনি দিয়ে দেখিয়ে দিন, মহাপ্রভু আমরা তোমারই সন্তান,
আমরা পারি। বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে, জয় বলিয়ে নিতাই চাঁদ কি, জয় বলিয়ে রাধা মাধব কি। জয়। তাহলে এই সেই জায়গা। এবার এই জায়গাটাকে করতে গিয়ে লক্ষ্য করুন, এই জায়গাটা করতে গিয়ে মহাপ্রভু কি করেছে। একটা কথা বলি, মহাপ্রভু আমাদের মাঝখানে কি দিয়ে গেছে? এক কথায় আমরা বলবো হরিনাম দিয়ে গেছে না ভাই। তিনি আমাদের হরিনাম দিতে আসেনি, হরিনাম দিতে আসেনি। তাহলে দিয়ে গেল কি? তাহলে আগে জেনে দেখতে হবে হরিনামটা কি। যেমন হরি নাম, একটু দিমাগটাকে ঠিক করুন। হরি নাম, হরি মানে একটা ছেলে, হরি মানে একটা ছেলে। ঘাড় ঘোরাবেন না, চঞ্চল হলে। কীর্তন সম্পর্কে অনেক কিছু বোঝার বস্তু থাকে, সেগুলোকে আমি হয়তো বোঝাতে পারবো না, কিন্তু যতটুকু চেষ্টা করব যদি ঘাড় ঘোরানেন সেটুকু আমার আর হবে না কি। তাহলে হরি নাম, মহাপ্রভু বলেছে হরি নাম। তাহলে হরিটাকে, হরি একটা ছেলে, আপনাদের মতো আমাদের মতো একটা ছেলে, তার নাম হচ্ছে হরি। আমাদের যেমন দুটো করে নাম, তার 108টা নাম। আমাদের কটা করে নাম হয় দেখবেন, বেশিরভাগ দুটো করে নাম। ভালো নামটা আধার কার্ডে যুক্ত থাকে, আর খারাপ নামটা গ্রামের মানুষের সঙ্গে যুক্ত থাকে, তাই তো। খারাপ যে তোমার নাম, ওই বাইরে থেকে কেউ এলে, যেমন আমার নাম হচ্ছে বিশ্বজিৎ খাঁড়া, নাম বিশ্বজিৎ খাঁড়া, এটা সব জায়গায় আমার এই নামে পরিচিত, কিন্তু গ্রামের মানুষের কাছে বিশ্বজিৎ নয়, বিশু নামে পরিচিত, বিশু। তা কেউ যদি আমাকে গানের জন্য বুকিং করতে যায়, আমাদের মৌবেশিয়া স্টপেজে নেমে যদি বলে বিশ্বজিৎ বাবুর বাড়ি যাব, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। বিশ্বজিৎকে বলে ওই হরিনাম যে করে, বলে ও বিশু, বিশু, ও বিশুর ঘরটা এইদিকে, তার মধ্যে দেখেছেন, এটা গ্রামের মানুষের সঙ্গে যুক্ত বিশু, বিশ্বজিৎ বলে বোঝে না। তেমন আমাদের দুটো করে নাম, ভগবানের 108টা নাম, ওই হরি ওর 108টা নাম। যিনি হরি তিনি কৃষ্ণ, তিনি মুরারি, তিনি মুকুন্দ, তিনি বংশীধারী, তিনি গিরিধারী, তিনি নয়নধারী, এমনি করে 108টা নাম। আমি জানিনি ভাই এত নাম, ওই যে কটা জানি বলে ফেললাম আর কি, ঠিক আছে। তাহলে আমি ব্যাখ্যা হচ্ছে এখনো হরি, তাহলে তার 108টা নাম। তাহলে ওই হরিটাকে, ওই হরি হলেন ভগবান। এবার ওনাকেই বলা হলো ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, উনি অনাদিরাদি গোবিন্দ, উনি হলো সর্বকারণের কারণ। হরি বল। তাহলে ওনাকে কি বলা হচ্ছে? উনি ভগবান। তাহলে ভগবান কেন বলা হলো? কারণ মানুষের মতো দেখতে, আপনাদের মতো আমাদের মতো দেখতে ছেলেটা, কিন্তু ওকে বলা হচ্ছে ভগবান। তার কারণটা কি? মানুষ যেটা পারবে না ও সেটা করে দেখিয়ে দেবে। ও দেখতে কি হবে, হলে কি হবে, ও যে কি পাওয়ারফুল একমাত্র সেই জানে। যেমন আমরা একটা ইঁটকে চাগিয়ে রাখতে পারবো না, আর ওই ছেলেটা বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বত পূর্ণ শরীর লাগায়নি, কোড়ে আঙুলে করে একটা পর্বত তুলে রেখেছে, সেই জন্য উনি ভগবান। কে? আমরা সাপ দেখলে মারার জন্য ছটপট করব, আর উনি কি করেছে? সাপের মাথায় ধেই ধেই করে নাচানাচি করছে, তাই উনি ভগবান। কোনো ছেলে একটা বিয়ে করেছে, বিপাকে পড়ে আর একটা করে ফেলেছে, দুটো বিয়ে, জ্বালা সহ্য করছে,
আর উনি কটা বিয়ে করেছে ভেবে দেখো। উনি বিয়ে করেছে 16,108 জন। কত পাওয়ারফুল ছেলে এবার ভাবো। উনি বিয়ে করেছে 16,108 জনকে কন্ট্রোল করছে। শুধু তাই নয়, চাঁদ ওর সৃষ্টি, সূর্য ওর সৃষ্টি, দিন ওর সৃষ্টি, রাত ওর সৃষ্টি। উনি মরা গাছে ফুল ফোটাতে পারে, আবার দিনকে রাত করে দিতে পারে, রাতকে দিন করে দিতে পারে। সেই জন্যে উনি হলেন বিশ্ব সংসারে পূর্ণ ব্রহ্ম ভগবান। হরি বল, হরি বল। তাহলে মহাপ্রভু কি বলেছে? হরি নাম। তাহলে কি বলল? ওই হরি নাম, সেটা হবে হরি নাম। হরিকে নাবদে বলেছে, তাই তো। এবার ভক্তরা মহাপ্রভুকে প্রশ্ন করলো যে হরি এত পাওয়ারফুল ছেলে, ও নামবে কোথায়? ওর তো একটা নামার জায়গা আছে, তাই না? একটা প্লেন যেখানে সেখানে নামবে না, হেলিকপ্টার যেখানে সেখানে নামবে না, একটা বাস যেখানে সেখানে স্টপেজ দিতে পারে, কিন্তু একটা হেলিকপ্টার পারবে না। তাহলে নির্দিষ্ট একটা জায়গা আছে। তাহলে ওই যে ভগবান নামবে কোথায়, সে জায়গাটা কোথা, নামার জায়গাটা কোথা? মহাপ্রভু বলল ওই ভগবান মদের থেকে নামবে না, ওই ভগবানের জুয়াখানায় নামবে না, ওই ভগবান যেখানে ভক্তরা ওর গুণগান কীর্তন করবে, ভগবান ওই জায়গাতে নেমে আসবে। হরি বল, হরি বল। সেই জন্যে কি বলা হলো? যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেইখানে হয় বৃন্দাবন। তাহলে এইখানে এত ভক্তের সমাগম, তাহলে ভগবানের রাস্তা কোথা নামার? এই জায়গাতে নামার। এবার মহাপ্রভুকে বলা হলো উনি হরিবাসরে নামবে, কিন্তু কিসের দ্বারাতে নামবে? হরিবাসরে এসে যদি কেজি 5 সন্দেশ ওকে দিই, ও নামবে? যদি কেজি 10 বাতাসা দিই, নামবে? না আমার বিঘে 5 জমি আছে, হরিবাসরে বসে 1 বিঘে ওর নামে লিখে দেবো, নামবে? মহাপ্রভু বলল ওর দ্বারাতে নামবে না। তাহলে নামবে কিসের দ্বারায়? তখন মহাপ্রভু কলির মানুষের জন্যে একটা মন্ত্র দিয়ে গেলেন, ওই মন্ত্রের দ্বারাতে তিনি নামবেন। তাহলে হরিনাম তিনি দিয়ে যায়নি, হরিকে নামাবার জন্যে তিনি একটা মন্ত্র দিয়ে গেলেন। সে মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি মা? রাম রাম হরে হরে। আচ্ছা, এটা মন্ত্র না মহামন্ত্র? কি বলা হয় একে? মহামন্ত্র। তাহলে মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা। এবার মহাপ্রভুকে আবার প্রশ্ন করা হচ্ছে, তুমি বলছি এটা মহামন্ত্র, তাহলে এই যে ব্রাহ্মণরা যে বলে ওটা মন্ত্র, তাহলে এটা কি? এটা মহামন্ত্র। আমরা বললাম প্রভু মন্ত্র আর মহামন্ত্রর মধ্যে তফাৎ কি? মহাপ্রভু বলল শোন, কালী মন্ত্রে শুধু কালী নামবে, দুর্গা মন্ত্রে শুধু দুর্গা নামবে, শিব মন্ত্রে শুধু শিব নামবে, মনসা মন্ত্রে শুধু মনসা নামবে। আর কলির মানুষ যদি মহামন্ত্র নাম করে, এই নামের দ্বারাতে কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাই নেমে আসবে। হরি বল। তাহলে এবার বলুন, হরিবাসরে বসে আমাদের মন্ত্র উচ্চারণ করা উচিত না মহামন্ত্র নাম করা উচিত? হরিবাসরে আসার রাস্তা অনেক, কেউ সাইকেলে করে আসে, কেউ রিস্কায় করে, কেউ ভ্যানে করে, কেউ পায়ে হেঁটে। কিন্তু যখন আসবেন তখন একটা জিনিসই পাবেন। আপনি ভ্যানে করে এসেছেন বলে আপনি ভ্যানের মতো জিনিস পাবেন না, আপনি বাইকে করে এসেছেন বলে বাইকের মতো জিনিস পাবেন না। যে যেদিক দিয়ে আসুন, এখানে বসে কিন্তু আপনি একটা জিনিস পাবেন। সেটা কি? ভগবানের কৃপা। কি বললাম?
কৃপা, তিনি জীবনে কোনোদিন কাউকে দয়া করেনি, যা করেন তিনি কৃপা করেন। তাহলে দয়া কৃপার মধ্যে তফাৎ কি? এই যে দয়া কৃপা দুটোর মধ্যে তফাৎ কি? দয়া মানুষ মানুষকে করে। আপনার বাড়ির সম্মুখে একটা ভিখারি এসেছে, আপনি দয়া করে 50 টাকা দিয়ে দিলেন। বলুন তো 50 টাকা নিয়ে কি তার 5 দিন চলবে? তাহলে আপনি দয়া করে কি করেছেন? 50 টাকা, তার একদিনে অভাব আমি মেটাতে পারবেন না। কিন্তু এই ভিখারিকে ভগবান যদি একবার কৃপা করে, সে কোনো দরজায় গিয়ে কোনো মানুষের কাছে আর হাত পাতবে না। হরি বল, হরি বল। তাহলে এটা কি হলো? কৃপা। কারণ ভগবান যাকে কৃপা করবে, জীবনে কোনোদিন তার অভাব হবে না। তাহলে সেই কৃপা পাওয়ার জন্যে আমরা সবাই হরিবাসরে এসেছি। হরিকে দেখার জন্যে নয়, হরি দেখার বস্তু নয়, হরি অনুভবের বস্তু। ভগবানকে দেখতে গেলে মূর্তিতে দেখতে হবে, আর মূর্তিকে দেখে আপনাকে অনুভব করতে হবে যে মূর্তির ভেতরেই ভগবান আছে। উনি অনুভবের বস্তু, ওনাকে দেখার বস্তু নয়। উনি অনুভব করুন, দেখবেন আপনি কৃপা পাচ্ছেন। এবার সেই কৃপা পেতে গেলে আমাদের হরিবাসরে বসে কি করতে হবে? মহামন্ত্র নাম করতে হবে, তবেই তার কৃপা পাওয়া যাবে। কারণ কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হরিকে নামার জন্যে তিনি মহামন্ত্র নামটাই দিয়ে গেছেন, নয় তিনি হরিনাম দিয়ে গেলেন হরিকে না পাবার জন্যে মহামন্ত্র নাম। আচ্ছা, আর একটা কথা বলি, এবার বলুন তো এই মহামন্ত্র নামটা কোন ভাষায় লেখা? এটা কিন্তু একমাত্র বাংলা ভাষায় লেখা মহামন্ত্র নাম। আর ব্রাহ্মণরা যে মন্ত্র উচ্চারণ করে, ওই মন্ত্র কোন ভাষায় লেখা আছে? সংস্কৃত ভাষায় লেখা আছে, কি তাই তো? ব্রাহ্মণদের মন্ত্র দেখবেন কোনোদিন বাংলা ভাষায় লেখা নেই, যা আছে সংস্কৃত ভাষায়। আর সংস্কৃত ভাষায় লেখা আছে বলি যেগুলো চোখের সামনে দেখি সেগুলো আমাদের ভুল হয়ে যায়। সেই জন্যে মহাপ্রভু বাংলা ভাষায় মন্ত্র দিয়ে গেলেন। এই মহামন্ত্র কেন দিয়ে গেলেন? কারণ একজন বাচ্চাও বলতে পারবে, একজন বুড়োও বলতে পারবে, মাও বলতে পারবে, মায়ের কোলে ছেলেও বসে বলতে পারবে। বোঝা গেল? তাহলে এই মহামন্ত্র নাম কি একটু করা যাবে সন্ধ্যাকালীন? যার দ্বারা আমরা ভগবানকে হরিকে নামিয়ে আনতে পারবো, তাহলে একটু করা যাবে? আপনারা কি ভাবছেন? করবেন? করবেন কি? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। এই তফাৎটা কোন জায়গায় হয়ে গেল দেখেছেন?